হে হাই, আজকে আমার নতুন চ্যানেলের প্রথম ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। প্রথমে যে কাঁকড়াটা দেখলে সেটা কিন্তু আমার শাশুড়িমা খুব সুন্দর করে আজকে ছাড়িয়ে দিয়েছিল। এই কাঁকড়া ছাড়ানোর ভিডিও চাইলে আমি পরে কোনো একটা ভিডিওতে তোমাদের দিয়ে দেবো। যাই হোক, কাঁকড়া ছাড়ানোর পরে আমি এখানে মশলা করে নিলাম। কী কী নিয়েছি দেখে নিয়েছো। এবার মশলাটাকে সাইড করে কড়াইয়ে প্রথমে তেল দিয়ে দেবো। আমি এখানে সরষের তেল ইউজ করেছি, তোমরা চাইলে সাদা তেলও ইউজ করতে পারো। এরপরে কড়াইয়ে নেমে পড়েছে বাঙালির সবচেয়ে প্রিয় সবজি আলু। আর এই আলু ছাড়া সমস্ত রান্নাই কিন্তু বৃথা। যাই হোক, এর ওপর দিয়ে দেবো নুন আর হলুদ আর বেশ করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর আর কি, এটাকে একটু সাইড করে তুলে রাখো। এরপর কড়াইয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দেবো জিরে। জিরেটা এতটুকু দেখে মনে হচ্ছে পাশের বাড়ি থেকে চেয়ে নিয়ে আসা হয়েছে। যাই হোক, জিরে কিন্তু আমাদের বাড়িতেই ছিল আর সেটাই দিয়ে দিয়েছি। তারপরে ওর মধ্যে দিয়ে দেবো কাঁকড়ার বডিগুলো। প্রথমে কাঁকড়ার বডিগুলোকে বেশ ভালো করে ভেজে নেব। কোনো কিছু দিইনি আমি এখানে। তারপর কাঁকড়ার পাগুলো দিয়ে নুন হলুদ দিয়ে বেশ করে ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে জমিয়ে ভাজতে হবে। আর হ্যাঁ, তারপর দিয়ে দেবো সেই আগে করে রাখা মশলা। না না, 3 দিন আগে নয়, এই যে রান্নাটা শুরু হওয়ার আগে যেই মশলাটা করেছিলাম সেইটাই। তারপরে দিয়ে দেবো আলু ভাজা। আলু ভাজা দিয়েও কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে তার মধ্যে দিয়ে দেবো জল। বাড়িতে যতটুকু জল আছে, মানে যতটা জল আছে ঠিক ততটা, মানে বেশ কিছুটা জল লাগবে এখানে। তারপরে আগে থেকে সেদ্ধ করে রাখা কচুটা দিয়ে বেশ করে ঢেকে রাখতে হবে। আরে হ্যাঁ হ্যাঁ, মাঝখানে আমি এই কাঁকড়ার ঘিলুগুলো দিয়েছিলাম, বলতে ভুলে গেছি। যাই হোক, তারপরে কিন্তু ঢেকে বেশ করে ফোটাতে হবে। এইবার অনেকে জিজ্ঞাসা করতে পারো এই কচুগুলো কেন সেদ্ধ করে দিলাম। কারণ কচু অনেক সময় গলা ধরতে পারে, তার জন্য আমি সেদ্ধ করে দিয়েছি। তোমরা যদি কচু সেদ্ধ করে না দাও তাহলে আগে আলুর সঙ্গে ভেজে নেবে, তাহলেই হবে। এবার ঢেকে কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো জিরে আর ধনে গুঁড়ো। আর বেশ শুকিয়ে নেওয়ার পর, মানে তোমরা একটু পর দেখতেই পাবে কতটা শুকিয়ে নিয়েছি। শুকিয়ে নেওয়ার পর গরম মশলা দিলেই এটা একদম রেডি। আর হ্যাঁ, গরম মশলা দেওয়ার আগে কিন্তু নুনটা চেক করে নেবে। নুন আর ঝালটা ঠিক না হলে অবশ্যই সেই টাইমে দিয়ে দেবে। তারপরে গ্যাসের ফ্লেমটা বা আঁচটা বন্ধ করে দিয়ে ঢাকা রাখবো বেশ কিছুক্ষণ। আর তারপরে পরিবেশন করলেই একদম রেডি আমাদের এই কাঁকড়ার ঝাল। হ্যাঁ, এটাতে পেঁয়াজ রসুন নেই, তবে খেতে কিন্তু দুর্দান্ত হয়। পেঁয়াজ রসুন দিয়েও তোমরা করতে পারো, আর আমি যেভাবে করেছি সেভাবেও করতে পারো। একবার এভাবে করেই দেখো, খুব ভালো হয়। আর হ্যাঁ, এটা কিন্তু বেশ ঝাল ঝাল হয়। ঝালের পরিমাণটা অবশ্যই বুঝে দেবে। এইবার হলো আসল জিনিস। এইটা দেখেই তো বুঝতে হবে যে রান্নাটা কেমন হয়েছে। তোমরা জানিও তো রান্নাটা কেমন হয়েছে। টাইম পিজুস, কাঁকড়া খেয়ে বল কেমন হয়েছে। দিদি খেয়ে বলো কেমন হয়েছে। ছোট মা রান্না করেছে, তুমি খাবে একটু? ভালো হয়েছে, দারুণ হয়েছে বাবা। থ্যাংক ইউ। বলি কাঁকড়া খেয়ে বলো তো কেমন হয়েছে।